দেখতে দেখতে অবশেষে ঘরে চলে এলো রমজান। আর রমজানের বিকেলটা যেন সকল গৃহিণীর জন্য এক ব্যস্ত বিকেল। তো সেই ব্যস্ততাকে একটু বাঁচিয়ে নেওয়ার জন্য, একটু কম ব্যস্ততা করার জন্যই এই কিছু কিছু কাজ গুছিয়ে নেওয়া। আশা করি আজকের এই রমজানের হালকা প্রস্তুতি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তা আজকে কি কি কাজ গুছিয়ে নিলাম সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমি এখানে খেসারি ডাল ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এগুলা আমি ফ্রোজেন করে রাখবো রমজান মাসের জন্য। এটাকে আমি বেটে ডিপ ফ্রিজ করে রাখবো, তো সেই কারণে আগে ভিজিয়ে রেখে দিলাম। ডালটাকে পরে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, এখন শুধু ভিজিয়ে রেখেছি। তো এখন আমি এই যে বিভিন্ন মশলাগুলো আনা হয়েছে এগুলাকে আমি টেলে টেলে একটু গরম করে নেব। আর এটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভালো করে একটু গরম করে তারপর কিন্তু এগুলাকে আমি মশলা তৈরি করে নেব। রমজানের দিনে বিভিন্ন খাবারে কিন্তু পাঁচফোড়নটা ব্যবহার করা হয়। পাঁচফোড়নের ঘ্রাণটা খুবই খুবই ভালো লাগে। আর পাঁচফোড়ন না দিলে মনে হয় না যে ইফতার তৈরি করা হয়েছে। তা আমি কিন্তু অনেকটাই এখানে আমি গুঁড়ো করে নেব। তো এটা পুরো মাসের জন্য না, এটা মিনিমাম 15 দিন চলে যাবে। আমি 15 দিনের কাজ এখানে গুছিয়ে নিচ্ছি। এই 15 দিন আমার কাজের ঝামেলাটা অনেকটাই কমে যাবে, তাই আমি আগে থেকেই এগুলা করে রেখেছি বা সব সময় করে রাখি। তো এখন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। আমি এখন জিরা টেলে নেব। এখানে অনেকগুলো জিরা, আমি জিরাটাকেও ফাঁকি করে রেখে দিই, কারণ ইফতারের বিভিন্ন রান্নাতেই কিন্তু জিরা ব্যবহার করা হয়। তো আমি জিরাটাকে একসাথে এই যে এটাকে ফাঁকি করে নেব। তো আপনারাও এভাবে করে কিন্তু বিভিন্ন কাজ রমজানের আগেই গুছিয়ে নিতে পারেন। আমি যদিও প্রথম রমজানে এগুলো করে নিয়েছি, আগে সুযোগ পাইনি। তা আপনাদের সাথে রমজানের বাজারটা আসলে শেয়ার করা হয়নি, কারণ আস্তে আস্তে করে আনা হয়েছে, একসাথে সব কিছু আনা হয় নাই, সেই কারণে আমি শেয়ার করতে পারিনি। তো আমি মশলাগুলো গুছিয়ে রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে কথা বলতে বলতে আমার জিরাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর রমজানের ইফতার তৈরি করতে বিশেষ করে এই মরিচ যেই ফাঁকি, যেটাকে চিলি ফ্লেক্স বলা হয়, এটাও কিন্তু খুব ব্যবহার করা হয়। তা আমার লাগে, কার লাগে কি লাগে না জানি না, আমার তো প্রচুর লাগে। তো আমি এই যে এখানে অনেকগুলো মরিচ আনা হয়েছে, তো সেখান থেকে আমি কিছুটা মরিচ নিয়ে নেব। এই যে এত কয়টা নিয়ে নিয়েছি, আমি এগুলাকেও আমি সুন্দর করে গরম করে নেব হালকা করে, এটাকে চিলি ফ্লেক্স তৈরি করার জন্য। তো আমি কিন্তু এগুলাকে একদম ভালো করে নেড়ে চেড়ে এটাকে মুচমুচে করে নেব। যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হচ্ছে, এটাকে কালার করব না, জাস্ট এটাকে মুচমুচে করব যাতে সুন্দর করে চিলি ফ্লেক্সটা হয়ে যায়। তো আমার কিন্তু এটা কমপ্লিট। এটাকেও আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হলেই কিন্তু আমি ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলাকে সবগুলো ফাঁকি করে নেব। তো সব কিছুই কিন্তু আমার প্রায় ঠান্ডা হয়েই গেছে। আমি এখন আস্তে আস্তে করে এগুলাকে ব্লেন্ডার করে নেব। সব কিছু দেখুন কতটা মুচমুচে হয়ে গেছে, এমনিতেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমি ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলাকে গুঁড়ো করে নেব। এতে করে অনেকটা সময় এবং কাজের অনেকটা পরিশ্রম বেঁচে যাবে। আসলে আমাদের এখন গৃহিণীদের তেমন একটা কষ্ট করতে হয় না। আগের দিনে মা চাচিরা যে একটা কষ্ট করতো, সেই কষ্টটা কিন্তু আমাদের এখন আর হয় না। তারপরেও আমরা অনেক অলস, আমরা সব কাজেই একটু সাশ্রয় খুঁজি। তো যাই হোক, এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমার ব্লেন্ডার হয়ে গেছে। জাস্ট আমি 30 সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এই যখন একদম কি সুন্দর করে হয়ে গেছে। তো আমি জিরাগুলোকেও কিন্তু করে নেব। তো একসাথে অনেকগুলো হয়ে গেছিলো, আমি একটু আবার কমিয়ে নিচ্ছি, তারপর আমি আবার একসাথে করে নেব। আর জিরা কিন্তু অনেক খাবারই ব্যবহার করা হয়, সেক্ষেত্রে জিরাটা কিন্তু একটু বেশি পরিমাণের করে নিয়েছি। তো দেখুন জিরাটাও সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, এটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি। আর এইসব ব্লেন্ড করার পরে কিন্তু প্রচুর গরম হয়ে যায়। তো এটা মশলাটা যখনই আপনারা একটা জারে নেবেন, একটু ঠান্ডা করে রাখবেন, এতে করে সারা বছর এগুলো সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। তো এখন মরিচটাকে ব্লেন্ড আমি জাস্ট হাতে ধরে 5 সেকেন্ডের মতো ঘুরিয়েছি। 5 সেকেন্ডের মতো ঘোরানোর পরে কিন্তু এই যেরকম হয়ে গেছে, আসলে ব্লেন্ডার দিয়ে করলে এরকমই হবে। আপনারা চাইলে এই চিলি ফ্লেক্সটা কিন্তু শিলপাটায় করে নিতে পারেন, বা কাঠের যে কাহালছিয়া থাকে ওর মধ্যেও করে নিতে পারেন। তো যাই হোক, এইভাবে করে আমি করে নিয়েছি। এখন আমি এই যে কাচের বয়মে ওগুলো নিয়ে নিচ্ছি, এতে করে এই মশলাগুলো কিন্তু একদম নষ্ট হবে না বছরের পর বছর থাকলেও। তো এভাবে করে যে পাঁচফোড়নটা ভরে নিয়েছি আমি, আরেকটা জারে আমি
জিরা গুঁড়া, তারপর আর একটা জারে চিলি ফ্লেক্স, এগুলো সব ঢেলে নেব। তো এই সমস্ত কাজগুলো যদি আপনারা আগে থেকে করে রাখেন তাহলে যখন ইফতার তৈরি করি তখন কিন্তু কোনো ঝামেলা থাকে না, একদম খুব সহজেই ইফতারটা তৈরি করে নেওয়া যায়। তো কিছু কিছু কাজ আছে যেগুলো রোজার আগে বা রোজার সময় যদি করে রাখেন, প্রতিদিন আপনাকে একই কাজ করতে হবে না, আপনার অনেকটা কাজের সময় বেঁচে যাবে। আপনি ওই সময়টা রোজার দিনে ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন বা ঘরের বিভিন্ন কাজ করতে পারেন। তো আসলে কিছু কিছু কাজ যেগুলো আছে একটু একসাথে করে নিলেই ভালো হয়, তো আমিও করে নিলাম। আর বন্ধুরা এই যে দেখুন আমার কিন্তু 3টা জারেই 3টা জিনিস ভরা হয়ে গেছে। তো আরও অনেক কিছু আগে থেকে আমি করে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেমন গরম মশলা গুঁড়ো করে রেখেছি, তারপর বুট সিদ্ধ করে রেখেছি। আর এখানে এই যে এখন রয়েছে যে ডাল, এই ডালটা কিন্তু সম্পূর্ণ ভেজা হয়ে গেছে এগুলো করতে করতে। তো আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনে এখন আমি একটা ব্লেন্ডার করে নেব, শিলপাটায় বাটবো না, আমি ব্লেন্ডার করে নেব। এতে করে আমার অনেকটা সময় বেঁচে যাবে আর আমার কষ্টও হবে না। আপনারা কিন্তু এরকম করে ব্লেন্ডারে করে নিতে পারেন, একদম পানি ছাড়া সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। এতে করে একদম রোজার বিকেলটা কিন্তু খুব অল্প সময় আপনারা ইফতারগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর একদম বাটা হয়ে গেছে। তো আমি একটা বক্সে এটা রেখে দেব। তো এভাবে করেই যে আপনারা কিন্তু রমজানের কাজগুলো গুছিয়ে নিতে পারেন। আসলে রমজান মাসে গৃহিণীদের খুব বেশি ব্যস্ততা বেড়ে যায়, এইসব ইফতার নিয়ে কাজ করা খুব বেড়ে যায়। আর বাহিরের খাবারগুলো আসলে ভালো লাগে না আমার কাছে তেমন একটা, ঘরের করা ইফতারগুলো কিন্তু খুবই মজা হয়, খুবই ভালো হয়, আমার কাছে ভালো লাগে। তো আশা করি আপনাদের এই কাজগুলো করে রাখাটা, যারা করে রাখতে চান করে রাখতে পারেন। তো আমি বেশিরভাগই মাঝে মাঝে করে রাখি যাতে করে আমার কাজের সময়গুলো বেঁচে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে করে রাখতে। তো আবার অনেকে আছে যারা টাটকা টাটকা করতে চান, তারা তো অবশ্যই করতে পারেন, তবে সময় বাঁচাতে এই কাজগুলো কিন্তু নিশ্চয়ই করে রাখতে পারেন। এতে করে আপনার অনেকটা সময় বেঁচে যাবে, ব্যস্ততা কমে যাবে। তো দেখুন আমার কিন্তু পুরো ডালটা একদম কমপ্লিট, আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। বন্ধুরা এখানে আমি এই যে ডাবলি বুটও সিদ্ধ করে নিয়েছি, প্রায় এখানে 2 থেকে 3 দিনের জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। তো এই সমস্ত কাজগুলো আগে থেকে করে নিয়েছি, খুব বেশি সময় লাগবে না আমার ইফতার তৈরি করতে। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।